স্বাগতম বন্ধুরা, গান শিখি চ্যানেলের পক্ষ থেকে। আমাদের আজকের আলোচ্য বিষয় হারমোনিয়াম বা কিবোর্ডের স্কেল, শার্প এবং ফ্ল্যাট কি এ সম্পর্কে আমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা যদি লক্ষ্য করি আমাদের হারমোনিয়াম বা কিবোর্ডে আমরা দেখব যে সাদা এবং কালো অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নোটের সমন্বয়ে তৈরি করা। তো আসলে এগুলোকে আমরা কি বলবো বা আমাদের এগুলোকে সঙ্গীতের ভাষায় কি বলা হয়। আর আমরা যদি দেখি যে স্কেলের যদি দেখি আমরা বলি যে স্কেল আসলে কতটি রয়েছে। হারমোনিয়াম কিংবা কিবোর্ড যেখানেই বলি না কেন আমাদের 12টি স্কেল রয়েছে। এখানে আমরা যদি দেখি যে আপনারা দেখেন 1 2, 2টি কালো নোট, এখানে আছে 1 2 3, এখানে 3টি কালো, এই 3 আর 2 5টি কালো রয়েছে। এবং এই অবস্থানে আপনার হারমোনিয়াম যেখানে শুরু হয়েছে এখান থেকে দেখবেন যে অর্থাৎ সি থেকে শুরু করে 1 2 3 4 5 6 7, 7টি সাদা বা হোয়াইট কি রয়েছে। এই 7টি হোয়াইট কি এবং 5টি ব্ল্যাক কি, অর্থাৎ 7 আর 5 এই মিলে মোট 12টি কি রয়েছে। অর্থাৎ আমাদের স্কেলও 12টি, এভাবে এখানে 12টি, তারপরের ভাগে 12টি, এভাবে রয়েছে। আমরা যদি দেখি সাধারণত হারমোনিয়ামে কারো হারমোনিয়ামে 3 অক্টেভের হয়ে থাকলে তাহলে এরকম 3টা পার্ট পাবেন। আর যদি 3.5 অক্টেভের হয় 3 অক্টেভের পরেও আরও পাওয়া যাবে। তো আমরা যদি দেখি যে আসলে স্কেল কতটি, স্কেল হারমোনিয়াম কিবোর্ড যেটাই বলি না কেন স্কেল 12টি স্কেল রয়েছে আমাদের। আমরা যদি দেখি যে হারমোনিয়াম বা কিবোর্ড, এখানে আমরা যদি দেখি যে দুটো ব্ল্যাক নোট বা কালো নোট, এই দুটো ব্ল্যাক বা কালো, এই দুটোর বাম পাশে থেকে শুরু হয়েছে। ঠিক এখান থেকে আমরা স্কেল গণনা শিখব। তো প্রথমে আমরা দেখব প্রথম যে নোটটি রয়েছে এটিকে বলবো সি। সাদা নোটগুলোকে আমরা বলছি ন্যাচারাল টোন বা ন্যাচারাল নোট। আর উপরের যে ব্ল্যাক রয়েছে এগুলোকে বলছি শার্প। ন্যাচারাল যে টোনটা রয়েছে এই ন্যাচারাল টোন থেকে শার্প একটু উপরে, এগুলোকে আমরা বলি টোন। এগুলোকে আমাদের কিবোর্ডের ভাষায় আমরা বলি টোন। আর এটাকে বলি আমরা সেমিটোন বলতে অর্থ অর্ধেক। এই দুই স্বরের মাঝখানে এটা একটা অর্ধেক স্বর, তো আমরা এটাকে শার্প বলে থাকি। সেই হিসেবে আমরা যদি শুরু করি সি, এটাকে যদি সি ধরি তাহলে আমরা ইংরেজি যে অ্যালফাবেটগুলো রয়েছে বা অক্ষরগুলো রয়েছে সে অনুপাতে সি, দেন এটার নাম এই সি অনুপাতে এটার নাম সি শার্প। নেক্সট যদি এটাকে দেখি সির পরেই ডি হলে এটার নাম হচ্ছে ডি শার্প। ডির পরে আমরা কি জানি যে ডির পরে ইর কোনো শার্প নেই, অর্থাৎ আমাদের এখানে কোনো সেমিটোন নেই, এখানে কোনো ব্ল্যাক নোট আমরা পাচ্ছি না। অর্থাৎ ডির পর আমাদের একদম আর কোনো দেখা গেল ডির পরে আমরা ডি শার্প পেলাম, বাট ইর পরে আমরা কোনো সেমিটোন পাচ্ছি না, তাই ইর কোনো শার্প নেই। দেন তারপরে নোট ইর পরে হচ্ছে এফ। এই এফ দেখা যাচ্ছে যে এফ এর পর আরেকটি সেমিটোন রয়েছে বা ব্ল্যাক নোট রয়েছে, তাহলে এটা এফ শার্প। দেন জি শার্প। এই জি শার্প শেষ হওয়ার পর আমরা দেখব যে তারপরে আমরা এ বলবো, এ শার্প। তাহলে এখানে এ শার্প, তারপরে বি। আমরা আরেকবার দেখার চেষ্টা করি সি শার্প, ডি শার্প, এফ শার্প, জি শার্প, এ শার্প, বি। তো আমরা জানি যে এ বি এরপরে আবারও সি হয়, আমরা দেখা গেল আবারও পেয়ে গেছি সি, কারণ আমরা বলেছিলাম যে দুটো ব্ল্যাক নোট তার বাম পাশে যেটা থাকে সেটাই সি হয়, আর 3টি ব্ল্যাক নোট তার বাম পাশে যেটা থাকে এটা সি হয়, আর 3টি ব্ল্যাক নোটের যে বামে থাকে সেটা এফ হয়। তাহলে আমরা আবারও যদি এখান থেকে দেখি একই দাঁড়াবে সি শার্প, ডি শার্প, এফ শার্প, জি শার্প, এ শার্প, বি। আবার এভাবে, অর্থাৎ আপনি এভাবে গণনা করতে করতে যদি পৃথিবীর অন্য প্রান্তেও চলে যান সমস্যা নেই,
কিন্তু একইভাবেই যাবে, এই 12টি নোটেই যাবে। অর্থাৎ আমরা স্কেল পেলাম 12টি। এখন আমরা বললাম শার্প, কিন্তু একটি বিষয় নিয়ে যে দ্বন্দ্ব আমাদের রয়েছে যে আসলে ফ্ল্যাট বলতে আমরা একটা শব্দ ব্যবহার করি, শুধু একটা নোটের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সচরাচর। যেমন আমরা বলেছিলাম যে যারা আমরা হারমোনিয়াম শুরু করি অধিকাংশই বি ফ্ল্যাট থেকে শুরু করা হয়, যেটাকে আমি এতক্ষণ এ শার্প বললাম। অর্থাৎ 3টি যে ব্ল্যাক নোট রয়েছে এর শেষ যেটি রয়েছে এটিকে আমরা বলি বি ফ্ল্যাট বা এ শার্প। যেহেতু এটা বি, এটা ন্যাচারাল বি বা ন্যাচারাল বি আমরা বলে থাকি, বা বি আসলে বি ন্যাচারালি হয়, কারণ দেখা হলো বি এর আমরা দেখি যে বির কোনো শার্প নেই, যেমন আমরা এখানে বলেছিলাম এফ এর কোনো শার্প নেই, বিরও কোনো শার্প নেই, কারণ বি এর পরে কোনো ব্ল্যাক নোট নেই। এটা বি হলে বির পরে একদম সি, ডিরেক্ট সি। তো আসলে এটি ফ্ল্যাট, বি ফ্ল্যাট বলছি, এটা সঠিক কিনা বা ফ্ল্যাট বলা যাবে কিনা এ নিয়ে নানা তর্ক, নানা দ্বন্দ্ব রয়েছে আমাদের মধ্যে এখনও। অনেকে বলছেন যে বি ফ্ল্যাট বলে কিছু নেই, কারণ এটাকে আমরা এ শার্প বলছি, অর্থাৎ সি, সি শার্প ডি, ডি শার্প ই, এফ, এফ শার্প জি, জি শার্প এ, এ শার্প বি। তাহলে এটা বি ফ্ল্যাট আসলো কোত্থেকে? এর জন্য আজকের আমাদের আসলে একটি রেফারেন্স আপনাদের সামনে তুলে ধরছি, যে একটি বই দেখেন শার্প, এখানে দেওয়া আছে যে আসলে শার্প অ্যান্ড ফ্ল্যাট নোটস। এখানে যদিও ইংরেজিতে লেখা আছে, আমি বাংলায় বলছি, ইংরেজিতে আগে দেখি যে বলছে যে দ্য ব্ল্যাক নোটস অন দ্য কিবোর্ড আর কল্ড শার্প। অর্থাৎ আমরা যে ব্ল্যাক নোটগুলো দেখছি এগুলোকে আমরা শার্প নোট বলছি। হোয়াইল অ্যাসেন্ডিং, অর্থাৎ যখন এগুলো আরোহী হয়, অর্থাৎ যখন আমরা নিচের থেকে উপরে গণনা করি তখন এগুলোকে আমরা শার্প বলি। তারপর বলছে যে অ্যান্ড ফ্ল্যাট নোটস হোয়াইল ডিসেন্ডিং, যখন আমরা নিচের দিকে নেমে আসি তখন এগুলোকে ফ্ল্যাট নোট বলা হয়। আপনারা দেখেন স্কেলগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, সি, সির পরে ওই দেখেন সি শার্প, শার্পের চিহ্নটা হ্যাশ চিহ্ন দিয়ে দেওয়া, ডি, ডি শার্প ই, ই শার্প সরি ইর কোনো শার্প নেই, এফ, এফ শার্প জি, জি শার্প এ, এ শার্প অ্যান্ড বি। দেন ফ্ল্যাটের চিহ্ন দেখা যাচ্ছে একটা ছোট হাতের বি দেখা যাচ্ছে ছোট করে, বলছে যে দিস মিনস ওয়ান স্টিভ অর ওয়ান সেমিটোন লোয়ার দেন দ্য ন্যাচারাল নোট। অর্থাৎ যে আমাদের ন্যাচারাল যে নোট তার নিচে যদি ব্ল্যাক নোটটাকে অবস্থান করে তাহলে আমরা সেটাকে ফ্ল্যাট নোট বলে থাকি। ফ্ল্যাট নোট দেখা গেল, আমরা যদি দেখি, আমরা আরেকটু বোঝার চেষ্টা করি, ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, যখন আমরা নিচ থেকে উপরে আসছি, আসার সময় আমরা এগুলোকে শার্প বলে আসছি। যেমন আমরা বলছি সি, সি শার্প ডি, ডি শার্প ই, ইর কোনো শার্প নেই, এফ, এফ শার্প জি, জি শার্প এ, এ শার্প বি। এই পর্যন্ত যখন আসলাম আমরা যেমন সা রে গা মা পা ধা নি ছা, আবার কিন্তু আমরা নিচের দিকে আসছি সা নি ধা পা মা গা রে ছা, অর্থাৎ নিচের সা থেকে উপরে যাওয়াটাকে আমরা বলি আরোহী বা আরোহণ, এবং উপর থেকে নিচের দিকে আসাটাকে বলি আমরা অবরোহী বা অবরোহণ। তো আমরা যখন এখান থেকে অবরোহণ করব বা নিচের দিকে যাব তখন এই ব্ল্যাক নোটগুলোকে আমরা ফ্ল্যাট বলবো। অর্থাৎ এটা বি, তাহলে এটা বি ফ্ল্যাট। অর্থাৎ এটা এ, এটা এ নামে হলো এ শার্প, আর এটা বি, এটার নাম হলো বি ফ্ল্যাট। তার মানে হলো যাহা এ শার্প তাহাই বি ফ্ল্যাট, তাহলে বি, বি ফ্ল্যাট। এটা যদি এ হয় তাহলে এটা এ ফ্ল্যাট, এটা জি হলে এটা জি ফ্ল্যাট, তাহলে এটা এফ, এফ এর কোনো ফ্ল্যাট নেই, তাহলে এটা হলো ই, ই হলে এটা ই ফ্ল্যাট, এটা ডি, ডি হলো এটা ডি ফ্ল্যাট, অর্থাৎ যেটা ডি ফ্ল্যাট সেটাই সি শার্প, অর্থাৎ সি শার্পকে আমরা ডি ফ্ল্যাটও বলতে পারি, তারপরে আমরা ডি শার্পকে আমরা কি বলতে পারি, ই ফ্ল্যাটও বলতে পারি। তার মানে ফ্ল্যাট শব্দটি রয়েছে, এবং ফ্ল্যাট সম্পর্কে আমরা যদি এ শার্পকে ফ্ল্যাট বলি অর্থাৎ বি ফ্ল্যাট বলি কোনো ভুল হবে না, অর্থাৎ বি, বি ফ্ল্যাট। আর যদি আমরা এখান থেকে ধরি এ, এ শার্প, অর্থাৎ আমরা এটাকে এই নোটটিকে আমরা এ শার্পও বলতে পারি, বি ফ্ল্যাটও বলতে পারি। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আমরা আরেকবার এখানে ক্লিয়ার করে দেখার চেষ্টা করি। এখানে যদি দেখি আমরা এখানে বলা হচ্ছে যে ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য অ্যাবাভ টু পিকচার্স, আমরা দুটো ছবি দেখছি,
যে সি, এই যে যেখানে দেখা গেল সির পরে যেটাকে আমরা সি শার্প বলছিলাম, এটাকে ডি ফ্ল্যাট বলা হচ্ছে। সবগুলো এইভাবে দেখানো হয়েছে যে বির পরে বি ফ্ল্যাট দেখিয়েছে। তো এখানে আসলে আমাদের ক্লিয়ার হয়ে গেলাম আমরা যে উপরের যে দুটো ছবি আমরা দেখেছিলাম, এখানে যে দুটো ছবি দেখেছিলাম, অর্থাৎ আমরা এখানে যেটাকে সি শার্প বলছি সেই নোটটাকেই আমরা ডি ফ্ল্যাটও বলতে পারি, যে নোটটাকে আমরা ডি শার্প বলছি সেটাকে আমরা কি ই ফ্ল্যাট বলতে পারি, যেটাকে আমরা এফ শার্প বলছি সেটাকে আমরা জি ফ্ল্যাট বলতে পারি, যেটাকে আমরা জি শার্প বলছি সেটাকে আমরা এ ফ্ল্যাট বলতে পারি, যেটাকে এ শার্প বলছি সেটাকে আমরা বি ফ্ল্যাটও বলতে পারি। অর্থাৎ ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য অ্যাবভ টু পিকচার দ্যাট সি শার্প অর ডি ফ্ল্যাট ইজ দ্য সেম নোট। ঠিক একইভাবে আমরা দেখছি এ শার্প অ্যান্ড বি ফ্ল্যাট ইজ সেম নোট, ইজ নট রং, অর্থাৎ আমাদের এটা কোনো ভুল হবে না। একই জিনিস, শুধুমাত্র দুটি নামে রাখা হচ্ছে। আরোহণের সময় শার্প বলা হচ্ছে, যখন অবরোহণ হচ্ছে তখন সেটাকে ফ্ল্যাট বলা হচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, আপনারা উপকৃত হবেন। আর আপনারা উপকৃত হলেই আমাদের এই কষ্ট করে ভিডিও বানানোটি সার্থক। তবে লাইক করতে ভুলবেন না। আর যদি মনে করেন যে আমাদের এই চ্যানেলটি আপনাদের উপকারে আসছে, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। বন্ধুবান্ধবদের মধ্যে যারা গান শিখছে তাদেরকে শেয়ার করতে পারেন। তবে একটি কথা বিশেষভাবেই যাবার আগে বলছি যে আমরা আসলে পরিপূর্ণ, ক্লিয়ার, স্বচ্ছ এবং শুদ্ধ সঙ্গীতের যে বিষয়টি, এগুলো জানাবার চেষ্টা করছি যাতে মানুষ বিভ্রান্ত না হয় এবং এ নিয়ে মানে জ্ঞানের স্বল্পতা নিয়ে যেন তর্কে বিতর্কে জড়িয়ে না পড়ে। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।